হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। আর আজকে অনেক লেটে ঘুম থেকে উঠেছি। কালকে সারা রাত্রি ঘুম হয়নি, মানে 4টে বেজে গেছে আমার ঘুমোতে ঘুমোতে, ছেলের জন্যে আর কি। ছেলে খাওয়ার পরে রীতিমতো খেলা শুরু করা, খেলতে খেলতে ওই শুলো 1:30টার সময়। কি খেলার নেশা হয়েছে। তারপরে আবার এই সব নিয়ে, এই যে এইগুলো নিয়ে কি স্ক্রু ফ্রু খুলছিল সেই নিয়ে আর কি। তারপরে ও ঘুমিয়ে পড়লো, লাস্টে আমি জেগে থেকে গেলাম, মানে ঘুমটা কেটে গেছে, তাই জন্য আর ঘুম আসছে না। আর এখন দেখো খাবার নিয়ে বসেছি, মুড়ি খাবো, দুধ মুড়ি দুজনেই খাবো। ছেলে তো জাস্ট উঠলো, 11:45 বেজে গেছে, আর আমি উঠেছি আজকে 10টার সময়। তার মধ্যে দুবার রাকেশকে ফোন করেছি। রাকেশও কালকে বাইরে ছিল সারা রাত্রি। রাকেশ ঘুম আসছে না বলে রাকেশকেই ফোন করছি, জানি ও জেগে আছে, তাই কারণে আমি ওকে বারবার ফোন করেই যাচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া করি, আবার পরে তোমাদের সাথে দেখা করবো। ছাদে এসে জামাগুলো মেলে দিয়েছি, আর আজকে হাওয়া চালাচ্ছে খুব। আজকেও রাত্রিরে খুব ঠান্ডা পড়বে। চলে আজকে রোদ দিয়েছে, কালকে যেমন রোদটা একটু তাপটা কম ছিল, কিন্তু আজকে রোদটা খুব জোর দিয়েছে। দাঁড়িয়ে থাকতে পারছি না, আর ভেতরে ঠান্ডা লাগছে, এরকম হচ্ছে আর কি। চলে এসো বাবা, লকটা লাগিয়ে দে সোনা, লকটা লাগিয়ে দে। এই যে ওই কাঠগুলো লাগিয়ে দিতে বলছি। চলো নিচে যাই, রান্না বান্না করতে হবে। এখানে দেখো সবজি কেটে নিয়েছি, আজকে উচ্ছে চচ্চড়ি করব। অনেক দিন পর করলাম। বেগুন, আলু আর উচ্ছে কেটে নিয়েছি। আর এখানে কাঁচকলা ভাজা করব, ছেলে খাবে বলে। আর এই দিকে দেখো, এখানে আমার ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ডিম আলু একসাথে সেদ্ধ দিয়ে দিয়েছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। ছেলে কি করছে দেখো, কুকুরের যাতে না পটি করে তার জন্য জল দিচ্ছে। আজকেই ও দিচ্ছে, ও জেঠু জেঠিমা প্রত্যেক দিন করে, রাস্তাটাকে ভিজি দেয়, ভিজি দিলে আর কি কুকুরে পটি করে না। আজকে ওকে পাইপ লাগিয়ে দিয়েছি, বলেছি জল দে রাস্তায়, ওই জন্যে রাস্তায় জল দিচ্ছে। এই যে ভিজিছে দেখো, বৃষ্টির মতো ভিজি দিলে একটু কুকুরে পটি করা বন্ধ করে। এই দিকটা ভেজাচ্ছে এবার। এখানে দেখো আমার উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে, আর কটা বড়ি পেয়েছিলাম দিয়ে দিয়েছি। বড়ি দিয়ে এটা খেতে বেশি ভালো লাগে। এটা অবশ্য রাকেশ বেশি পছন্দ করে না বলে রাকেশ থাকলে করতে পারি না। আমি ছেলে এই জিনিসটা খুব পছন্দ করি, বড়ি দিয়ে উচ্ছে চচ্চড়ি। আর এদিকে ভাত হচ্ছে। কি বলছিস? করলাতে চিনি? তেতো লাগে করলা। কোনোদিন কেউ শুনেছো যে করলাতে চিনি দেয়? কচি একদম, ছোট ছোট দেখলি না, তেতো হবে না। আমি খাবারটা বেড়ে নিচ্ছি, আর অনেকটাই লেট হয়ে গেছে। ছেলের জন্য এটা হয় প্রত্যেক দিন। আর বলে যে এই চান করছি করে প্রত্যেক দিন লেট করে দেয়। আর কি বলেছে বলে তো, করলাতে চিনি দিতে বলেছে। বুঝতে পারছো, করলা খাবে অথচ চিনি দিয়ে খাবে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও। আর এগুলো বাটিগুলো, এইগুলোকে নিয়েই চলে যাবো, এভাবে বাটিতেই আছে। আর ডিমটাকেও নিয়ে যাবো, কারণ এখান থেকেই তুলে তুলে ডিমটা খাবো, বাটিতে দেওয়ার কিছু নয়। আর লাইফে ফার্স্ট টাইম খাবো কি জানো, মূলো ভাতে। এই যে মানে এটা হচ্ছে মূলো ভাতে, এটা বৌদি দিয়েছে। লাইফে ফার্স্ট টাইম খাবো, কেমন খেতে হবে জানি না। তোমরা যদি কেউ খেয়ে থাকো আমাকে কমেন্টে জানাবে। বৌদি খায়, বলে নাকি খুব ভালো লাগে, মানে কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে এটা মাখিয়েছে, আর আমাকেও দিয়েছে। তো আমি ফার্স্ট টাইম খাচ্ছি, চলো কেমন খেতে লাগে, খাওয়ার পর তোমাদের বলছি। খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি, আর সানাইয়ের সুর মানে শুনতে পাচ্ছি আমরা। ওখানে বিয়ে বাড়ি আছে হয়তো, পাশের পাড়াতে, আমাদের পাড়ায় না, পাশের পাড়াতে হয়তো বিয়ে বাড়ি আছে। আর যেটা মূলো ভাতের কথা যেটা তোমাদের বললাম, সত্যিই কিন্তু খুব ভালো খেতে হয়েছে। লাইফে প্রথম খেলাম, ভাবছিলাম কীরকম বাজে খেতে হবে, কিন্তু বেশ ভালো হয়েছে। আর ওটা গরম গরম খেলে বেশি ভালো হতো। আর বৌদি গরম গরম আমাকে মাখিয়ে দিয়েছিল, বাট আমার তো খেতে একটু লেট হয়ে গেছে, তখন আমার চান হয়নি। তো চান টান করে খেতে লেট হয়ে গেল, তাই জন্যে মূলোটা ঠান্ডাও হয়ে গেছিলো। প্রথমে যখন খেলাম তখনও পর্যন্ত হালকা গরম ছিল, কিন্তু খেতে খেতে ওটা ঠান্ডা হয়ে গেছিলো। কিন্তু গরম গরম খেতে সত্যিই খুব ভালো। কিছু কিছু জিনিস আমরা কি হয় খাই না, না খেয়েই কিন্তু ভালো লাগে না। এটা সবার ক্ষেত্রেই হয়, আমিও বলি, তোমরাও হয়তো বলে থাকো এটা, কিন্তু খেয়ে দেখলে সত্যিই খেতে খুব সুন্দর। আর এই যে চলে এসেছি এখন চুল শুকোতে ছাদে। প্রত্যেক দিনই আমরা ছাদে 3 জনে এসেছি। হ্যাঁ, আরেকজন এসে ঘুমিয়ে গেছে, দাঁড়াও দেখায়। দেখো দেখেছো এসে কিরম ঘুমিয়ে গেছে, আর ওর কি ঠান্ডা লাগছে।
চুপ করে এসে ওখানে শুয়ে গেছে, আয় আয় করে যেই দেখেছি চলে এসেছে। হাওয়া চালাচ্ছে তো সেই জন্য ঠান্ডা লাগছে ওর। ওর মানে লোমগুলো দেখেই বোঝা যাচ্ছে কাটা কাটা দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, তখন মেকআপ করতে করতে আর তোমাদের সাথে কথা বলি না, কারণ ভিডিও তুলতে লেট হয়ে যেত, তাই কারণে আর কি ভিডিওটা তুলেই নিয়েছি। আর সেই দিনের মতো দেখতেই পাচ্ছ এই যে এত নাচের ভিডিও তুললে ফ্যানটা আমাকে চালাতেই হয়, তাই জন্য ছেলেকে পাঠিয়ে দিয়েছি। আর ছেলে বোধহয় জেঠুর কাছে চলে গেছে, আমি জানিও না ও কোথায় গেছে। জেঠুর সাথে কথা বলছিল দেখলাম, তারপরে হয়তো জেঠুর সাথে ওপরেই চলে গেছে। আর এখন যাব রান্না বান্না করতে, সবই তো করতে হয় বলো, মানে রান্নার ফাঁকে ফাঁকে এই জিনিসগুলো করি। আর করতে আমার বেশ ভালোই লাগে, ছোটো থেকে নাচটা আমি খুবই পছন্দ করতাম। তো যাই হোক, এখন আমি রান্না বান্না করবো, এই মেকআপ টেকআপ তুলে এখন রান্নাটা করে নিই। আর কি করব এখনো পর্যন্ত জানি না, ছেলে যা বায়না করে খাওয়ার জন্য বলতে পারছি না কি করব। ও আসার পরে ওকে জিজ্ঞেস করবো, যেটুকু দিয়ে আবার মিষ্টি আনা করিয়েছে। অনেক দিন ধরে মিষ্টি খাইনি, ওর বাপি চলে গেছে বলে আমি আর মিষ্টি আনিনি। সেদিন বেরিয়েছিলাম তো বললাম যে মিষ্টি খাবি, তখন বললো না মিষ্টি খাবো না। তো আজকে ওর মিষ্টি খেতে ইচ্ছা করছে, সকাল থেকে শুধু বলছে মিষ্টি খাবো মিষ্টি খাবো। ওর জেঠুকে দিয়ে মিষ্টি আনিয়েছে, ওখানে রেখে বোধহয় জেঠুর সাথেই ওপরে চলে গেছে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর আজকে ডিনারে ছিল পরোটা আর বেগুন ভাজা। বললাম ছেলের এক এক দিনে এক এক বায়না হয়, তো ও বললো পরোটা বেগুন ভাজা খাবো, তাই জন্য পরোটা বেগুন ভাজা আর মিষ্টি। মিষ্টি ওর যেটুকু দিয়ে আনা করিয়েছিলাম তোমাদের বললামই। আর খাওয়া হয়ে গেছে, চুল টুল বেঁধেও নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে একটা ঝুটি বেঁধে নিয়েছি, মানে বিনুনি করেই রাত্রেবেলা এমনি করেই শুই। তো যাই হোক চলো, এখন আমি এডিটিং করবো। আর ছেলের এরপরে খেলা শুরু হয়। আজকে কিন্তু খেলবি না? না। দুপুরবেলা এই সন্ধ্যেবেলা খেলেছো তো আজকে? আজ খেলবে না তো? না। ঠিক আছে, যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো, ততক্ষণের জন্য টাটা। টাটা।